আসসালামু আলাইকুম। সদ্য অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সমাপ্তকারী শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার লেকচার 2-তে। তোমাদের ইংরেজি বিষয়ে এটি আমার লেকচার 2 বা দ্বিতীয় আলোচনা। আগের ভিডিওটি যারা দেখে নাওনি একটু কষ্ট করে দেখে নিও। সেখানে আমি তোমাদের এক্সপিরিয়েন্স 1-এর অ্যাক্টিভিটি 1.1.1 এর একটি ইলাস্ট্রেশন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি ইলাস্ট্রেশন 2 নিয়ে কথা বলবো। তোমরা ছবিতে উপরের দিকে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ইলাস্ট্রেশন 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটি আমাদের জাতীয় স্মৃতিসৌধের একটি ইলাস্ট্রেশন। জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে যে ফ্যাক্ট বা তথ্য সেটি এখন লিখতে হবে। এখানেই তোমাদের দায়িত্ব। সেটি হচ্ছে প্রথমে একটি ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য বা সেটির যে বর্ণনা সেটি লিখতে হবে। আর দ্বিতীয় কাজটি হলো সেটি হচ্ছে সেই ব্যাপারে তোমার থটস বা অপিনিয়ন বা চিন্তা কি সেটি লিখতে হবে। তো তোমাদের কাজটি একেবারে নিজেদেরই করতে হবে, তবে আমি তোমাদেরকে একটু হেল্প করার জন্য অথবা একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য বা বিষয়টি কেমন করে করতে হবে সেইটুকু একটু বলার জন্য আজকের আলোচনা নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে দেখে নেওয়া যাক ইলাস্ট্রেশন 2 সম্পর্কে ফ্যাক্ট কেমন হবে এবং তোমাদের থটস কেমন হতে পারে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি ইলাস্ট্রেশন 2 দ্য ফ্যাক্ট। একটু পড়ে শোনাই। দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল is situated in Savar, about 35 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ দ্য ক্যাপিটাল ঢাকা। এর অর্থ, জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভারে, যা কিনা ঢাকা থেকে উত্তর পশ্চিমে 35 কিলোমিটার দূরে অবস্থিত। ইট ওয়াজ ডিজাইনড বাই সৈয়দ মইনুল হোসাইন অ্যান্ড বিল্ট বাই কনকর্ড গ্রুপ। এটি ডিজাইন করেছিলেন সৈয়দ মইনুল হোসেন এবং নির্মাণ করেছিল কনকর্ড গ্রুপ। ইট ওয়াজ বিল্ট টু অনার অ্যান্ড রিমেম্বার দ্য লিবারেশন ওয়ার মার্টার্স। এটি নির্মাণ করা হয়েছিল মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারানো শহীদদের স্মরণ করতে এবং সম্মান জানাতে। দ্য মনুমেন্ট ওয়াজ ইনঅগারেটেড অন ডিসেম্বর 16, 1982। আর এই স্মৃতিস্তম্ভটি 16 ডিসেম্বর 1982 সালে উদ্বোধন করা হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি গেল ফ্যাক্ট। এখন সেটি হচ্ছে তোমাদের থটস এই বিষয়ে কি হতে পারে। আমি আমার মতো করে লিখেছি, তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। এখানে আমি লিখেছি মাই থটস অন দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধের ব্যাপারে আমার চিন্তা ভাবনা। এখানে আমি লিখেছি আই থিঙ্ক ইট ইজ এ ইউনিক অ্যান্ড মার্ভেলাস মনুমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আমি মনে করি এটি একটি অনন্য এবং সুন্দর স্মৃতিস্তম্ভ আমাদের দেশের বা স্থাপনা আমাদের দেশের। ইট ইজ অ্যান অ্যাকনলেজমেন্ট টু দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য লিবারেশন ওয়ার মার্টার্স অ্যান্ড এ গ্রেট সিম্বল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন। এটি মহান মুক্তিযুদ্ধে শহীদদের সর্বোচ্চ যে ত্যাগ সেটির প্রতি একটি প্রাপ্তি স্বীকার বা কি বলবো, অ্যাকনলেজমেন্টের ভালো বাংলা হচ্ছে সেটির একটি স্বীকারোক্তি এবং একটি স্বাধীন জাতির মহান নিদর্শন। উই শুড ডু দ্য রাইট থিংস অ্যান্ড কিপ দ্য হেড অফ দ্য কান্ট্রি হাই। আমাদের উচিত দেশের জন্য সঠিক কাজটি করা এবং এই দেশের মাথা সমুন্নত রাখা, অর্থাৎ এই দেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সেই জন্য আমাদের সঠিক কাজগুলো করতে হবে নাগরিক হিসেবে। তো বন্ধুরা, ইলাস্ট্রেশন 2 নিয়ে আমার কাছে এরকম ফ্যাক্ট ছিল এবং আমি এরকমই থট বা চিন্তা ভাবনা আমার মনে হয়েছে আমি লিখে রেখেছি বা তোমাদের একটু দেখালাম। তোমাদের এরকম করেই লিখতে হবে সেটি আমি বলবো না। এখনকার পড়াশোনা হচ্ছে বাস্তব জীবনমুখী, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে তোমার তথ্য তোমাকে জানতে হবে
সেটি বিভিন্ন উৎস থেকে তুমি নিতে পারো, কিন্তু এই ব্যাপারে তোমার যে চিন্তা ভাবনা বা থটস বা অপিনিয়ন সেটি কিন্তু একান্তই নিজের হতে হবে। এটি আমি বলে দেওয়ার কেউ না, এবং কোনো টিচার বলে দিলেই তুমি গ্রহণ করবে তা না। আজকের এই আলোচনাটি আমি করলাম তোমাদের কিভাবে করতে হবে শুরু ওয়েটি বা পন্থাটি বা উপায়টি দেখিয়ে দেওয়ার জন্য। তোমাদের শেখানো আমার মূল উদ্দেশ্য নয়। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি যারা দেখেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফেসবুকে আমাকে ফলো করো এবং ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আগামী ভিডিও দেখবার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।